ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আপনি চাইলে অসাধারণ রেসিপি বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে তৈরি করছি চিকেন ললিপপ। সেই জন্য মেইন উপকরণ লাগছে এখানে চিকেন কিমা। এখানে আমি চিকেন কিছু ব্রেস্ট পিস নিয়েছিলাম, সেগুলো ছোটো ছোটো পিস করে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু পাউরুটি গুঁড়ো। এটি আমি পাউরুটিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, ডিরেক্ট আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিচ্ছি একটু কিউব করে কাটা পেঁয়াজ কুচি। এটি অপশনাল, এটা আপনারা চাইলে বেশি পরিমাণও দিতে পারেন কিংবা যে যার ইচ্ছা মতো দিতে পারেন। দিয়ে দিয়েছি একটু কাঁচামরিচ কুচি, একটু ধনিয়া পাতা কুচি, আদা রসুন জিরা বাটা, আর অবশ্যই দিতে হবে সামান্য একটু টমেটো সস। এটাও অপশনাল। আর কিন্তু মাংস যেহেতু রান্না করছি এখানে অবশ্যই আপনি আদা রসুন জিরা বাটাটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি পছন্দ অনুযায়ী আপনার মশলাপাতিগুলোও আপনি ব্যবহার করতে পারেন। তো এরপর সব কিছু ভালোভাবে মেশানোর পালা। এরপর আমি এখানে দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। আর লবণটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে সয়া সসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটি ঝাল অনুযায়ী ব্যবহার করতে হবে। আর অবশ্যই দিতে হবে একটু রাঁধুনি মাংসের মশলা, যাতে টেস্টটা খুব বেশি মজা হয়। তো আবারও আমি সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে আপনি কিছুক্ষণ চাইলে রেস্টে রেখে দিতে পারেন। আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। এখানে আমি শাউন ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার ইউজ করছি। এখানে আমি চামচ দিয়ে সামান্য একটু পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি আরেকটু পানি মিশিয়ে নিব, জাস্ট এটা একটা গোলা তৈরি করব আর কি। তো এরপর পানিটা দেওয়ার পরে ভালোভাবে এটি মিশানোর পালা। এটি ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো প্রকার দানা দানা বা গোল গোল ভাব না থাকে। তো দেখতেই পাচ্ছেন যে আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আর কি। এখানে আপনি ঠান্ডা পানি মানে নর্মাল যে পানি রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। অনেকে চাইলে এখানে দুধও ইউজ করতে পারেন। তো গুঁড়ো দুধটাও ব্যবহার করা যায়, কিন্তু আমি যেহেতু দুধ খুব একটা পছন্দ করি না খেতে, যার কারণে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি। আর এখানে তো এখন ছোট ছোট গোল করার পালা, মানে মোটামুটি ললিপপের শেপ দেওয়া হবে। আপনারা চাইলে যে যার পছন্দ মতো এই শেপটা দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। যেহেতু ললিপপ বানাবো অবশ্যই ললিপপের চেহারা তো দিতেই হবে। তো এরপর আমি সুন্দর মতো একটু প্রয়োজন মতো নিয়ে একটু গোল গোল করে নিচ্ছি, জাস্ট বল আকার ধারণ করে একটু এই গোলাটাতে আমি চুবিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন চুবানোটা হয়ে গেলে আমি এটা সরাসরি পাউরুটির গুঁড়োতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন বা যে কোনো টোস্টের গুঁড়াও ইউজ করতে পারেন। আমার বাসায় যেহেতু পাউরুটিটা অ্যাভেলেবল ছিল, যার কারণে আমি ব্যবহার করেছি। আর দেখতে পাচ্ছেন মোটামুটি লাড্ডুর মতো হয়ে গেছে দেখতে। তো এইরকম আমি সবগুলো একটা একটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে লাড্ডুর মতো আর কি। তো অনেকে আবার লাড্ডু ভেবে ভুল করে বসবেন না, দেখতে কিন্তু বেশ মজা লাগছে আর খেতেও ভালো হবে আশা করছি। তো এরপর এটি ভাজাভাজির পালা। আমি এখানে একটা কড়াই বসে নিয়েছি চুলাতে। এরপর আমি প্রয়োজন মতো তেল দিচ্ছি। এখানে তেলটা আপনার পছন্দ মতো দিবেন। সাধারণত ডুবো তেলে ভাজলে এইগুলো ভালো হয়, যেহেতু একটু বল আকার। পুরোটা যদি ডুবে থাকে তাহলে খুব বেশি ভালো হতো। তো যাই হোক, আমি আমার পছন্দ মতো তেল দিয়েছি। এবার এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে এই বলগুলো ভেতর থেকে কুক হয়। তার তার কারণে তা নাহলে কিন্তু আপনার উপরেরটা হয়ে যাবে কালার, কিন্তু ভেতরেরটা কাঁচা রয়ে যাবে। তো এরপর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে আমি এখানে একটা একটা করে তুলে নিচ্ছি। আর অবশ্যই আমি টিস্যু পেপারটা ব্যবহার করি সবসময়, আপনারা জানেন, আমার ভিডিওতে দেখেছেন। তো এখানে টিস্যু পেপারটা বিছিয়ে দিয়েছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। তো এরপর আমি একটা একটা করে সবগুলো তুলে নিচ্ছি। আর অবশ্যই এটা কিন্তু এই কালারটা হওয়া অবধি আপনারা অপেক্ষা করবেন, কারণ বেশি কালার হয়ে গেলে কিন্তু পরবর্তীতে কালো রং হয়ে যাবে। তো একটু বাদামি রং হলে আপনারা তুলে ফেলবেন। তো ফাইনালি এটি আপনি টুথপিক দিয়ে গেঁথে ললিপপের শেপ দিতে পারেন। যাই হোক, এখানে আপনারা যে কোনো কাঠিও ব্যবহার করতে পারেন। এরপর সস বা কিংবা সালাদ যে কোনো কিছু দিয়েই পরিবেশন করবেন।